নমস্কার সবাইকে। আজ আমরা বানাবো একদম দোকানের মতো মুচমুচে ডিমের চপ। খুবই সহজ একটা রেসিপি। যারা আলুর চপ খেয়ে খেয়ে বিরক্ত তাদের জন্য একদম পারফেক্ট মাটন কিমা দিয়ে বানানো এই ডিমের চপ। পুরনো কলকাতার কেবিন স্টাইলে একে ডিমের ডেভিলও বলা হতো। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে সমস্ত খুঁটিনাটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সামনে তুলে ধরার। স্বাদে ঝালে গন্ধে অনবদ্য এই চপ বিকেলের চায়ের সাথে জমে যাবে। বাড়িতে অতিথি এলেও আপনি গরম গরম পরিবেশন করতে পারেন আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া এই চপ। আর সময় নষ্ট না করে চলুন রান্না করা যাক। আমি রেগুলার সাইজের 3টে হাঁসের ডিম নিয়েছি। সেরা স্বাদের জন্য আপনারাও চেষ্টা করবেন হাঁসের ডিম নিতে, না পাওয়া গেলে মুরগির ডিমও চলতে পারে। হাঁসের ডিম একটু শক্ত, তাই 9 থেকে 10 মিনিটের জন্য ফুটন্ত জলে সেদ্ধ করে নিচ্ছি। আরেকটা পাত্রে অল্প ঠান্ডা জল নিয়ে নিয়েছি। সেদ্ধ ডিমগুলোকে সেখানে দিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর খোসা ছাড়িয়ে নেব। হালকা হাতে ডিমগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর একদম দোকানের মতো স্বাদ পেতে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। ভাজা মশলা বানানোর জন্য আমাদের লাগবে জিরে, ধনে, মৌরি আর ছোট এলাচ। মিডিয়াম হিটে প্যান গরম হলে প্রথমেই দিয়ে দিচ্ছি জিরে, হালকা নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব এলাচ। এলাচটাও হালকা নাড়াচাড়া করার পর ধীরে ধীরে দিয়ে দেব মৌরি আর ধনেটা। মাঝারি আঁচে হালকা হালকা করে মশলাগুলোকে নাড়তে থাকবো যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। মশলা ঠান্ডা হলে একটা মিক্সার জারে ঢেলে গুঁড়ো করে নেব। এবার পুরটা তৈরি করার জন্যে প্রথমেই কিমাটা জল দিয়ে মিশিয়ে একটা মসৃণ মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এভাবে মিশ্রণ তৈরি করে নিলে কিমাটা কড়াইতে দেওয়ার পর কোনোভাবেই আর দলা পাকিয়ে যাবে না। মাংসটা মাখানো হয়ে গেলে আস্তে আস্তে কেটে নেব পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি জিরে, ধনে, হলুদ, মিষ্টি আর নুন। গরম জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। পুর বানানোর জন্য কড়াই গরম করে তেল দিচ্ছি। তেল একটু গরম হলে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, তারপর ঢেলে দেব পেঁয়াজ কুচি। ভাজতে ভাজতে পেঁয়াজটা বাদামি রঙের হয়ে এলে ঢেলে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা। মশলাটা কষিয়ে তেল ছেড়ে এলে দিয়ে দেব আদা কুচি আর লঙ্কা কুচি। এবার অল্প গরম জল দিয়ে কষিয়ে আদা আর লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে ঢেলে দেব মাংসের কিমাটা। তারপর ঢাকা দিয়ে অপেক্ষা করব জল ছাড়ার। জল ছেড়ে এলে ঢেলে দেব রসুন কুচি। মাংসটা সেদ্ধ হলে একে একে দেব আমচুর পাউডার, গরম মশলার গুঁড়ো আর আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলা। ভালো করে মিশিয়ে জলটা টানিয়ে নিলেই কিমা রেডি। কিমার কনসিস্টেন্সিটা পুরের মতো যদি না হয়, জল ভাবটা যদি বেশি থাকে, তাহলে আমার মতো মিশিয়ে নিতে পারেন 1 চামচ ব্রেড ক্রাম্বস। আর যদি বেশি ঝুরঝুরে হয়ে যায় সেক্ষেত্রে একটা ডিম ভেঙে মিশিয়ে নিন। এবার তাহলে চপগুলো বানিয়ে নিই। প্রথমেই হাতের তালুতে মাংসের কিমাটাকে একটু ছড়িয়ে নেব, তারপর তার মাঝখানে দেব একটা ডিম। তারপরে মাংসের কিমাটা দিয়ে চারিপাশ থেকে ডিমটাকে ভালো করে ঢেকে একটা গোটা ডিমের শেপ দেওয়ার চেষ্টা করব, ঠিক এইভাবে। আমি একটা ডিমকে কেটে দুভাগ করে অর্ধেক ডিম ব্যবহার করেছি প্রত্যেকটা চপের জন্যে। আপনারা চাইলে গোটা ডিমও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মাংসের কিমার পরিমাণটা কম লাগবে।
এবার চপ বানানোর শেষ স্টেপ। এগ ওয়াশের জন্যে দুটো ডিম ভেঙে নিলাম, দিয়ে দিলাম অল্প নুন, ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর ব্রেড ক্রাম্বস আর ময়দা নিয়ে সেটাতেও আলাদা আলাদা করে নুন মিশিয়ে নিচ্ছি। এবারের কাজটা সোজা, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। একটা হাত শুকনো, আরেকটা হাত ভেজা কাজের জন্যে। শুকনো হাতে প্রথমেই চপটার চারপাশে ময়দা হালকা করে মাখিয়ে নেব। তারপর চপটাকে ছেড়ে দেব ডিমের মধ্যে। ভালো করে এগ ওয়াশ করে নেব অন্য হাতটা দিয়ে। এগ ওয়াশ করা হয়ে গেলে সেই চপটাকে ছেড়ে দেব ব্রেড ক্রাম্বসের উপর। হালকা করে ব্রেড ক্রাম্বসের একটা কোটিং লাগিয়ে নেব আবার শুকনো হাতটা দিয়ে। ব্রেড ক্রাম্বসের কোটিং লাগানো হয়ে গেলে তারপর চপটাকে আস্তে করে আবার ছেড়ে দেব এগ ওয়াশের জন্যে। ভেজা হাতটা দিয়ে আবার এগ ওয়াশ করে নেব, করে ফাইনালি ব্রেড ক্রাম্বসের মধ্যে আবার দিয়ে দেব। এই যে ব্রেড ক্রাম্বসটা সেকেন্ড টাইম লাগাচ্ছি, এটাই ফাইনাল। এভাবেই রেডি করে নেব প্রত্যেকটা চপ। চপগুলোকে এবার ঘন্টাখানেকের জন্যে ফ্রিজে রেখে দেব। চেষ্টা করবেন মিনিমাম 1 ঘন্টা রাখার। তবে আপনার বাড়িতে যদি অতিথি আসার কথা থাকে তাহলে আপনি 2-3 দিনের জন্যও ফ্রিজে বানিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে ফ্রিজ থেকে বের করে আপনি গরম গরম অতিথিদের পরিবেশন করতে পারেন ডিমের চপ বা ডিমের ডেভি। ডিমের চপ যেহেতু ব্রেড ক্রাম্বস দেওয়া, সবসময় ডিপ ফ্রাই করবেন। শ্যালো ফ্রাই করলে পুড়ে যাবে, সঙ্গে তেলও বেশি লাগবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্যে সকলকে ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হলো। আর এরকম রান্না আরও দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।